নমস্কার দর্শক বন্ধুরা, আমি রনিত চৌধুরী। রনিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর। আজকে আমাদের আলোচ্য বিষয় শারদীয়া দুর্গা দেবীর সপ্তমী বিহিত সংক্ষিপ্ত নবপত্রিকা স্নান এই বছরের তিথির স্বল্পতা অনুযায়ী। এবছর সপ্তমী থাকছে 7:24 দিবা 7:24 মত। আমি বিশুদ্ধ সিদ্ধান্ত মত, দৃক সিদ্ধান্ত মতে যাচ্ছি না, আমি শুধুমাত্র সূর্য সিদ্ধান্ত মতটি উল্লেখ করছি যে 7:24 পর্যন্ত থাকছে সকাল। তাহলে আমরা সূর্যোদয়ের 48 মিনিট আগে অর্থাৎ 2 দণ্ড আগে যে কোনো পুজো আরম্ভ করতে স্বল্পতা থাকে। এবছর যেহেতু অত্যাধিক সেই হেতু আমরা 4 দণ্ড আগে অর্থাৎ 96 মিনিট আগে থেকেও পুজো আরম্ভ করতে পারি, যেটিকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। অর্থাৎ আমরা নবপত্রিকা স্নানটি করাতে পারি, এগুলি করাতে পারি, কিন্তু পত্রিকা প্রবেশ সূর্যোদয় যায় না। তাই পত্রিকা প্রবেশটি অবশ্যই কিন্তু সূর্যোদয়ের পর হবে, এটি মনে রাখবেন। তাহলে বিল্লবৃক্ষের নিকট যে সপ্তমীর রাতে বিল্লবৃক্ষের নিকট যে আচরণ, জলশুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি, বিল্লবৃক্ষের ধ্যান, পঞ্চোপচার পূজা, প্রণাম, সংক্ষিপ্তভাবে বিল্লবৃক্ষের পুজো করে নিয়ে তারপর আমরা শাখাচ্ছেদন করলাম। ঈশান বা পূর্ব দিকে যে শাখাটি গেছে সেই শাখাটি ছেদন করে নবপত্রিকাতে একটি অংশ স্থাপন দিয়ে আমরা নবপত্রিকা স্নান করাতে নিয়ে যাব। এবারে যদি হয় তাহলে দেবীগৃহে অঙ্গনী স্নান করাবেন, আর যদি কেউ নদ্দা দিতে স্নান করিয়ে নিয়ে আবার দেবীগৃহের অঙ্গনে স্নান করানোর রীতি হয়ে থাকে আর কি, এরকমই করবেন। যেটা আপনাদের লোকাচার কুলাচার বশত সেটা করবেন, কিন্তু যদি মানতে চান তাহলে দেবীগৃহের অঙ্গনেই স্নান করার দিকে রেখে যাস। এবারে যদি নদ্দা দিতে নিয়ে যান তাহলে সেখানে যে আচমন, বিষ্ণু স্মরণ, ওই জলশুদ্ধি, আসন শুদ্ধি, যদি বসে করেন তাহলে আসন শুদ্ধিও করে নেবেন। দিয়ে সেখানে সংকল্প করলেন। সংকল্প করার পর নবপত্রিকাতে তৈল হরিদ্রা লেপন করলেন। তৈল হরিদ্রা লেপন করার পর নবপত্রিকার যে 9টি মন্ত্রে শুদ্ধ জল দ্বারা স্নান আছে সেই 9টি মন্ত্র করা আছে। আমি কিন্তু অবশ্যই পদ্ধতি বলছি, মতে বলছি না, ঠিক আছে? 9টি মন্ত্রে শুদ্ধ জল দ্বারা নবপত্রিকাকে 9টি মন্ত্রে স্নান করানোর পর নবপত্রিকাকে নিয়ে চলে এলেন দেবীর যেখানে পুজো হচ্ছে। দেবীগৃহে যেখানে উঠান সেখানে নবপত্রিকাকে একটি গামলার মধ্যে রেখে এই বছরের তিথি স্বল্পতা অনুযায়ী শুধুমাত্র আত্রেয়ী, ভারতী গঙ্গা, যমুনা চ সরস্বতী, সংস্কৃত গঙ্গা চ কৌশিকী, ভগবতী চ পাতালি, স্বর্গে মন্দাকিনী তথা সর্বা সুমনসু ভূত্বা মৃত্যুতা, শুধুমাত্র দ্বারা নদী জল দিয়ে স্নান করানো। এরপরে পঞ্চগব্য, পঞ্চামৃত আর অষ্টকলশের জল। তিথি স্বল্পতা অনুযায়ী এইটুকু স্নান করালেও কিন্তু যথার্থ স্নান হবে নবপত্রিকা। স্নান করানোর পর বস্ত্র পরিয়ে দিলেন। তারপর পত্রী প্রবেশের সংকল্প করলেন। পত্রী প্রবেশের সংকল্প করার পর একটি মাস বক্তবলী দান করলেন। মাস বক্তবলী নবপত্রিকাকে আগে থেকে বস্ত্র পরিয়ে দিয়েছেন। এরপরে শাখা, নোয়া, তারপরে আলতা পাতা, কোনো একটা মণি তার একটু তাকে সিঁদুর দিয়ে দিল, তাকে বরণ করানোর পর নবপত্রিকার আসন ধরে পত্রিকা প্রবেশের মন্ত্রটি পাঠ করতে হবে। দিয়ে দেবীর দক্ষিণে নবপত্রিকাকে একটি চৌকির উপরে পেতে স্থাপন করবে। একটা চাঁদমালা দিয়ে দিলেন। নবপত্রিকা প্রবেশ, নবপত্রিকা স্থাপন করা হলো। এটি করতে হয় জ্ঞাতমক চরলগ্নে ও চারণ মাংসে। এটি সব জায়গায় সবসময় থাকে না। জ্ঞাতমক চরলগ্নে চারণ মাংসে, মনে করুন কলকাতায় যখন আছে তখন, যখন মেদিনীপুরে আছে তখন আবার বাঁকুড়াতে নাই, এইরকম আর কি। এগুলো দেখতে জানতে হয়। জ্যোতিষ সম্পর্কে না সবাই গেলে জ্ঞাতমক চরলগ্নে চারণ মাংসে এই কথাটি সবাই বুঝতে পারে না।
তবুও বলে রাখি, দ্ব্যাত্মক রাশিটি অর্থাৎ লগ্ন বলা 4টি, চর লগ্ন 4টি আর স্থির লগ্ন 4টি। এবারে এটা কখন কি আছে এগুলি নবাংশ চক্র বিচার করতে হবে, তারপরে লগ্ন ছক দেখতে হবে, তবেই বোঝা যাবে যে কখন ওই দ্ব্যাত্মক চরলগ্নে 4 নবাংশে আছে। তাই এটি সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আর বলছি না। এই হলো মূল ব্যাপার। নবপত্রিকা স্নান, প্রবেশ, স্থাপন হয়ে গেল। এরপরে কল্পারম্ভের দিনে অক্ষয় দ্বীপ জ্বালানো না হয়ে থাকে তাহলে ওই দিন আমরা অক্ষয় দ্বীপ জ্বালাবো, যাকে বলা হচ্ছে গোদা বাংলায় জাগপ্রতি। অল্প করে জাগপ্রতি জ্বালানো হবে। এরপরে পুরাণোক্ত মতে দেবীর পূজায় মোট 2টি ঘট স্থাপন করতে হয়, একটি দেবীর ঘট আর একটা গণেশাদি সর্বদেব দেবীর ঘট। তাহলে আমরা আগের দিন রাত্রেই সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি, সাজানো গোছানো। এবারে সেই দিন শুধুমাত্র আমরা ঘরটি উত্তোলন করে এনে বসিয়ে আমরা রেডি করে নিলাম। এবারে যদি কল্পারম্ভের দিন আমাদের যজমান জমিতে যজমানকে বসিয়ে কোনো কৃত্য করানোর প্রয়োজন নেই। যারা সপ্তম্যাদি কল্পারম্ভ করবেন তাহারা কিন্তু ওই টাইমের মধ্যেই, সপ্তমীর ওই যে টাইম, ওই টাইমের মধ্যে কিন্তু অবশ্যই সংকল্প স্বস্তিবাচন বরণটি করিয়ে নেবে। আর যাহারা ষষ্ঠাদি কল্পারম্ভ বা প্রতিপদাদি কল্পারম্ভ বা কৃষ্ণনবম্যাদি কল্পারম্ভ করেছেন তাহাদের কিন্তু এত কিছু দেখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র পত্রিকা প্রবেশটি সময়ের মধ্যে করে করলেই হবে। এবারে চেষ্টা করবেন সময়ের মধ্যে, অর্থাৎ 7টার মধ্যে পূজায় বসা। আর তা কিন্তু ওই সপ্তমাদি কল্পারম্ভ করবেন তাহাদের কিন্তু ওই সময়ের মধ্যেই সংকল্প স্বস্তিবাচন এটি করাটা উচিত। তাহলে পূজক আসনে বসবে, আসনে বসে একবারে গঙ্গা স্নান, গঙ্গা প্রণাম, তিলক ধারণ, শিখাবন্ধন, কুশাঙ্গুরীয় ধারণ, আচমন, বিষ্ণু স্মরণ, গন্ধাদি ও নারায়ণাদির অর্চনা, পুষ্পশুদ্ধি, গুরুপঙ্ক্তি প্রণাম, করশুদ্ধি, সূর্যার্ঘ্যদান, সূর্য প্রণাম, গুরুমন্ত্র জপ, গায়ত্রী মন্ত্র জপ, জপ সমর্পণ, এগুলি করে নেওয়া হলো। সপ্তমী পূজার এই কার্যগুলি আপনি সমাপন করলেন। এগুলি প্রাথমিক কাজ, এগুলি প্রত্যেকটা কাজে একই রকমই থাকে। এগুলি করে নেবার পর তারপর পঞ্চগব্য শোধন করা হবে। পঞ্চগব্য শোধন আছে, সেটা দিয়ে পঞ্চগব্য শোধন থাকলে আর করার দরকার নেই, সেটি যদি থাকে। এরপর স্থাপন করার পর কাণ্ডরোপণ, সূত্রবেষ্টন, বেদী শোধন, বিতান শোধন। এবারে যদি মনে করুন একটি ঘরে পুজো হচ্ছে, সেখানে কল্পারম্ভ হয়েছে, সেখানে বোধন আমন্ত্রণ দিবস হয়েছে ঠাকুর ঘরের মধ্যেই কারো ব্যক্তিগত পুজো, তাহলে আলাদা করে বেদী শোধন, বিতান শোধনের প্রয়োজন নেই। কাণ্ডরোপণ, সূত্রবেষ্টন, বেদী শোধন, বিতান শোধন, দ্বার পূজা সম্ভব হলে বিঘ্ন অপসারণ হলে বাদ দেবেন। মাসভক্ত বলি অপসারণ, সংক্ষিপ্ত ভূতশুদ্ধি করবেন ওম হোম মন্ত্রটি 28 বার জপ করে। এরপরে যেহেতু সপ্তমী পূজা তিথি স্বল্পতা, তাই পূর্ণন্যাস না করলেও অসুবিধা নেই, শুধুমাত্র ঋষ্যাদিন্যাস, করন্যাস, অঙ্গন্যাস, ব্যাপকন্যাস সেবন করবেন। গণেশাদি স্বরদেবতা যথাশক্তি করে নেবার পর দেবতার ধ্যান করা হবে। সংক্ষিপ্ত ধ্যান পুষ্পটি মস্তকে নিয়ে দেবতাকে মনে প্রচার পূজা, বিশেষার্ঘ্য স্থাপন, এগুলি সমাপন করা হলো। বিশেষার্ঘ্য স্থাপন, তারপরে পীঠ পূজা, পীঠ পূজার পর এবারে দেবতার আবাহন করা হবে। আবাহন করার পর তার চক্ষুদান করা হবে, তার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। চক্ষুদান প্রত্যেকটা দেবদেবীর। এবারে যেহেতু তিথি স্বল্পতা আছে, শুধুমাত্র মায়ের যথার্থ চক্ষুদানটি করে বাকিদের শুধুমাত্র চক্ষুদানে গায়ত্রী মন্ত্র চক্ষুদান করলেও চলবে। আর প্রাণ প্রতিষ্ঠায় মায়েরটি যথার্থভাবে করে বাকিদের যেমন মনে করুন আং হ্রিং ক্রোং ইয়ং রাগলং বংশং সং সং বংশ শ্রী গণেশস্য সর্বেন্দ্রিয়ানি অস্তিতানি, ভাবে একাক্ষর মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করলেও হবে, যেহেতু তিথির অত্যাধিক স্বল্পতা আছে। আর বাহনগুলো শুধুমাত্র গায়ত্রী মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করলেও চলবে। এই হচ্ছে আমাদের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা। এরপরে প্রার্থনা মন্ত্রগুলি বাদ দিয়ে একত্রে ষোড়শোপচারের দ্রব্যগুলিকে আমরা একটি থালার মধ্যে সাজিয়ে উৎসর্গ করে নেব। তারপরে ষোড়শোপচার দ্রব্যগুলি এক মন্ত্রে, যেমন ইদং রজতা আসনম ওম হ্রিম দুর্গা বৈ নমঃ, দুর্গে দেবী স্বাগতম সুস্বাগতম সুখেন আগতম, এতৎ পাদ্যম ওম হ্রিম দুর্গা বৈ নমঃ। এইরকমভাবে আমরা ষোড়শোপচারের দ্রব্যগুলি এক একটি করে দান করব। এগুলি করে নেবার পর এরপর আমরা দেবী ঘটে শিবের পূজা করব। দেবী ঘটে শিবের পুজো করে নেবার পর যথাশক্তি উপাচারে বিষ্ণুর আমরা
আমরা যথাশক্তি উপাচারে পুজো করব। এরপরে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী এদের অবশ্যই প্রথম দিনটা ষোড়শোপচার পুজো করবেন। মহাসিংহ, মুশিক, ময়ূর, পেচক, হংস এদের পঞ্চোপচার পুজো করবেন। মহিষাসুরে ষোড়শোপচার করতে পারলে ভালো, নইলে দশোপচার করবেন। এরপরে জয়া বিজয়ার পঞ্চোপচারে। এরপরে যে নবপত্রিকা বা আশ্বিনী দুর্গা, অর্থাৎ ওই যে নবপত্রিকার পূজা, যেমন রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, কচ্ছধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী দুর্গা, এরকমভাবে যে নবপত্রিকার 9টি রূপ আছে, 9টি উদ্ভিদে 9টি দেবী বসবাস করেন, সেই 9টি দেবীর যদি সম্ভব হয় প্রত্যেকের ধ্যান, প্রত্যেকের আবাহন, পঞ্চোপচার পূজা প্রণাম করবেন। এই বছর তিথি স্বল্পতা অনুযায়ী প্রত্যেককে গন্ধপুষ্প দিয়ে দিন, একত্রে পঞ্চোপচার পুজো করেন, এটি করলেও চলবে। এরপরে আবরণ দেবদেবীগণের পুজো করা হবে, নবগ্রহ, 10 দিকপাল এদের পুজো করা হবে। তারপর দশমহাবিদ্যা, বাস্তুদেব দেবী, কুলদেব দেবী, ইষ্টদেব দেবী এদের প্রত্যেকের পুজো করা হবে। বলিদান থাকলে বলিদান করবেন। বলিদান করে নেবার পর তারপর দুর্গা সূত্র পাঠ করা হবে। এরপরে আরতি সমাপন করা হবে। আরতি করার পর যথাশক্তি জপ সমর্পণ, ক্ষমামন্ত্র পাঠ। এরপরে যদি কারো ভোগ নিবেদন থেকে থাকে তাহলে আরতির আগে অবশ্যই ভোগ নিবেদন করে নেবেন। যদি কারো আলাদা করে ভোগ নিবেদন থেকে থাকে আরতির আগে ভোগ নিবেদন করে নেবেন। এটি হলো আমাদের সপ্তমী পূজার মূল ব্যাপার। আর যাহাদের চণ্ডীপাঠ আছে, চণ্ডীপাঠ তো অবশ্যই করতে হয়। কিছু কিছু জায়গায় তবু অনেকে বলে যে আমাদের এই দিকে চণ্ডীপাঠ নেই, এটা আঁকিবাজি বিদ্যা ছাড়া আর কিছু না, কারো পারিবারিক নিয়ম থাকতেই পারে। যদি চণ্ডীপাঠ থেকে থাকে তাহলে দেবীর আরতি করার আগেও চণ্ডীপাঠ করতে পারেন। মনে করুন পূজক আর তন্ত্রধারকের মধ্যে কেউ একজন চণ্ডীপাঠ করছে, তাহলে সেইখানে হচ্ছে তন্ত্রধারক একেবারে আরতি হয়ে যাওয়ার পর, পুজো সমাপ্ত হয়ে যাওয়ার পর চণ্ডীপাঠটি আরম্ভ করবে। আর যদি দেখা যায় যে চণ্ডীপাঠক আছে তাহলে চণ্ডীপাঠক মাঝে করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বা সে সপ্তমী পূজা শেষেও চণ্ডীপাঠ করতে পারে। পুরো পুজো শেষে দেবীর কল্পারম্ভর বোধন ঘটে, কিন্তু পঞ্চোপচারে দেবীর পুজো করতে হবে। আর চণ্ডীরও যেদিন প্রথম চণ্ডীপাঠ আরম্ভ হবে সেদিন অবশ্যই ষোড়শোপচারে পুজো হবে, আর পরের দিনগুলো পঞ্চোপচার বা দশোপচারে পুজো করলেও হবে। এটি হলো সব এবছরের জন্য সপ্তমী পূজার সংক্ষিপ্ত একটি পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। সকলে ভালো থাকুন, খুব ভালো থাকুন। জয় মা।